আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বয়স্ক, প্রতিবন্ধী, গর্ভবতী, বিধবা ভাতার টাকা কবে দিবে 24-25 অর্থ বছরের? আমি কিন্তু আমার কম বেশি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু তারিখটা বলতেছি, কিন্তু আপনারা আসলে আমার সম্পূর্ণ ভিডিওটা না দেখার কারণে আপনারা কিন্তু তারিখটাতে পিছিয়ে যাচ্ছেন। কারণ আমি যে আমার তারিখটা বলি, আমি কিন্তু কমেন্টের অ্যান্সার করতে করতে আমি কিন্তু আমার তারিখটা বলতেছি, ঠিক আছে? আপনারা আমার ভিডিওর প্রথমে এবং শেষ অংশে খুঁজতেছেন, তো প্রথম এবং শেষ অংশে যদি খুঁজেন আপনারা কিন্তু জানতে পারবেন না যে আসলে ভাতার টাকা কবে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে সর্বপ্রথম বলি যে আসলে একজন ভিউয়ার্স আমাকে বলেছে যে ভাই টাকা কবে দিবে, ঠিক আছে, খিদা আছে বলে বুঝতে পারবো না, গরিব, মানে উনি যে কথাটা বলছে, যে কমেন্টটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। আমি অত্যন্ত ব্যথিত। আর আমি যে আমার চ্যানেলে যে ভিডিওগুলো যে তৈরি করি ভাতার বিষয়ে, আমি আসলে ভাতার বিষয়ে ভিডিওগুলো কেন তৈরি করি, ঠিক আছে? আপনারা মনে করেন যে আমি হয়তোবা আমার এই ভিডিওগুলো থেকে অনেক টাকা বোধহয় ইনকাম করি, ঠিক আছে? আমি এবার যখন আপনাদের টাকাগুলো দিবে, ঠিক আছে, তখন আমি দেখাবো যে আসলে আমি এই যে মনে করেন যে আজকে 2 বছর থেকে খাটে, ঠিক আছে, আপনাদের জন্য এই যে ভিডিওগুলো যে তৈরি করি রাত জেগে, ঠিক আছে, তো আমি আর এবং ইন্টারনেট বিল দিয়ে ডিভাইসগুলো ব্যবহার করি, আমি আসলে কত টাকা ইনকাম করলাম আর আপনারা কত টাকা ভাতা পেলেন, ঠিক আছে? তো ভিউয়ার্স, এই ভিউয়ার্স যে কথাটা বলছে, ঠিক আছে, এর বিপরীতে আমি আপনাদেরকে বলি, এই যে এই ছেলেটা, ঠিক আছে, এ কত বড় বেয়াদব হতে পারে, ঠিক আছে? যে এই যে দেখেন একটা কমেন্ট করছে, ঠিক আছে, যে একটা বেয়াদব, মানে একটা, মানে কি বলবো আর কি, মানে ফ্যামিলিগত শিক্ষা যদি না থাকে একটা ছেলের, তাহলে এরকম ছাড়া মনে করেন যে সে কথাটা কিন্তু বলতে পারে না। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনি কিন্তু এখনো মনে করেন যে ওনার ক্ষমতা নেওয়ার 3 মাস হয়নি, ঠিক আছে? আর আপনারা জানেন যে আপনারা কিন্তু 3 মাস অন্তর অন্তর ভাতার টাকা পান। তো এখন ভিউয়ার্স, কথা হলো যে আসলে ডক্টর ইউনূস স্যারের প্রতি আপনাদের অনাস্থাটা কিসের জন্য আসতেছে? আমি কিন্তু জানি আপনারা আজকে প্রায় 16-17 বছর ধরে যখন থেকে ভাতার টাকা মনে করেন যে পান, বা তারপরে এক কথায় শেষ, যখন মনে করেন যে এই স্বৈর শাসক যে মনে করেন যে দেশ ছেড়ে চলে গেল, সে যখন ক্ষমতায় আসে, আসার পর সে একটা সিস্টেম করলো যে তার মনে করেন যে মন্ত্রী নেতারা, ঠিক আছে, এলাকায় যদি আসে বা তার যে কোনো একটা সরকারি সেমিনার যদি থাকে, তাহলে সর্বপ্রথম যাদেরকে আগে ডাকা হয় তারা হচ্ছে যে ভাতাভোগী, ঠিক আছে, তাদেরকে আগে ডাকা হয়। তাদের ভালো লাগলেও আসতে হবে, না লাগলেও আসতে হবে। আপনি যদি একজন ভাতাভোগী হয়ে থাকেন, আপনি বলতে পারবেন বিগত 3 থেকে 4টি নির্বাচনে এবং হচ্ছে আপনাদের উপজেলা নির্বাচন, ইউনিয়ন পরিষদের নির্বাচন, আপনারা কিন্তু সবাইকে আপনাদেরকে মনে করেন যে একটা যথেষ্ট চাপ সৃষ্টি করা হয়েছিল যে আপনাদেরকে নৌকা মার্কায় শুধু ভোট দিতে হবে, ঠিক আছে? কিন্তু আপনাদেরকে বলি যে আপনারা হয়তো বা ধৈর্য হারা হচ্ছেন, ধৈর্য হারা হবেন না। আমি কিন্তু আজকে বলে দিব যে ভাতার টাকার তারিখ কবে। তো ভিউয়ার্স, আপনাদেরকে বলি যে আসলে আপনারা যখন ভাতাটা আবেদন করেন, সেখানে কি কোনো ফর্মে লেখা ছিল যে আপনারা হচ্ছে ভাতার টাকা আবেদন করলে বা ভাতার টাকা পেলে আপনাদেরকে সরকারি সেমিনারে অংশগ্রহণ করতে হবে এবং হচ্ছে দিনের ভোট রাতে করবে, সেই ভোটটাকেও মনে করেন যে আপনারা দিনের বেলায় যায় সাংবাদিকের সামনে দাঁড়ায় বলবেন যে হ্যাঁ ভোট ঠিক হচ্ছে? তো ভিউয়ার্স, এগুলোর কারণে কিন্তু আপনাদের মনে করেন যে যেটা মূল কারণ তা হচ্ছে যে এখনো কিন্তু ফেসিবাদের দোসরগুলো আপনাদের কাছাকাছি রয়েছে। ফেসিবাদের দোসর বলতে আমি আপনাদেরকে বলতেছি যে আমি একটা খবর শুনলাম যে ইউনিয়ন পরিষদের মেম্বার এবং চেয়ারম্যানদেরকে খুব দ্রুত অপসারণ করা হচ্ছে। তো তাদেরকে যে অপসারণ করা হচ্ছে, এর কারণ কি জানেন? কারণ তারাই হচ্ছে প্রায় মনে করেন যে 4000-এর মতো মনে করেন যে চেয়ারম্যান, এরা হচ্ছে ফ্যাসিবাদের মূল। তো এরা হচ্ছে তৃণমূল পর্যায়ে রয়েছে, এরাই কিন্তু আপনাদের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে যে আসলে আপনাদেরকে আর ভাতার টাকা দিবে না, ডক্টর ইউনূস সমস্ত ভাতার টাকা মারে খাচ্ছে। তো ইনি হচ্ছে এই দোসরদের মধ্যেই কিন্তু পড়ে। তো ভিউয়ার্স, আমি এখন চলে যাই তাহলে আমার ভিডিওর যে মূল বিষয়গুলো, তা হচ্ছে যে আমি জুন মাসে গর্ভবতী টাকা 4800 পেয়েছি, আর কি পাবো না? হ্যাঁ ভিউয়ার্স, অবশ্যই আমার কাছে সবচেয়ে বেশি যে ফোনটা আসতেছে তা হচ্ছে যে গর্ভবতী ভাতা নিয়ে। গর্ভবতী ভাতাটা কি বন্ধ হয়ে গেছে না চালু রয়েছে? ভিউয়ার্স, গর্ভবতী ভাতা এখনো চালু রয়েছে এবং আমি গর্ভবতী ভাতার একটি কিন্তু ভিডিও আজকে পাবলিশ করেছিলাম। তো সেই ভিডিওটা কিন্তু সবাই কিন্তু মানে সমস্ত ভিডিওটা দেখে না, বা কেউ মনে করেন এই যে শুধু থাম্বনেল দেখতেছে যে আগামীকালকে টাকা, আগামীকাল মনে করেন যে টাকা দিবে, ঠিক আছে, সকল ভাতার, এটুক দেখেই কিন্তু এই যে দেখেন আরেক বেয়াদব এখানে কমেন্ট করছে যে মিথ্যা কথার লিমিট আছে। আরে বেয়াদব, তুমি কি আমার ভিডিওর ভিতরে ঢুকছো? ভিডিওর ভিতরে ঢুকে তুমি যদি দেখো, তোমার তো এই কমেন্টটা লেখার কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে? তুমি যদি আমার এই ভিডিওটা যদি দেখো, ঠিক আছে, এই ভিডিওর মধ্যে আমি কি বলছি, এখানে শুধু মাত্র গর্ভবতী ভাতা নিয়ে আলোচনা করা হয়েছে, ঠিক আছে, এবং গর্ভবতী ভাতার যে প্যারোল তৈরি করা হয়েছে, একটা নির্ভুল প্যারোল, সেই প্যারোলের যে বাস্তব চিঠিটা সেটা সহ কিন্তু এই ভিডিওতে দেখানো হয়েছে। তার মানে
ও হচ্ছে নিজে হচ্ছে একটা চোর, অর্থাৎ মানে সে আমার চ্যানেলে আসবে, ঠিক আছে, আমার চ্যানেলে আসে থাম্বনেলটা দেখে নিচে একটা কমেন্ট করে দিবে, আর আমি হচ্ছে ওর বাড়িতে কামলা দিতে গেছি যে ওকে কমেন্টে লিখে দিব যে আসলে ভাতার টাকাটা কবে দিবে। ঠিক আছে, যদি দেখতে চাস, ঠিক আছে, তাহলে এবং জানতে চাস যে আসলে ভাতার টাকা কবে দিবে, তাহলে সমস্ত ভিডিওটা দেখিস। ঠিক আছে, ভালোবাসার মেলোমাইন নামটাও দিছে কি একটা। ঠিক আছে, তো ভাই আমি পাইলাম না। ঠিক আছে ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে ভাতার টাকা এখন যেটা দিচ্ছে তা হচ্ছে যে ব্যাক বাউন্সের টাকা। আপনি তো আপনার টাকা পাইছেন, তাহলে ব্যাক বাউন্সের টাকাটা আপনি কিভাবে পাবেন? ব্যাক বাউন্সের টাকা শুধু তারাই পাবে যাদের হচ্ছে বিগত কিস্তিগুলো বাকি রয়েছে। ঠিক আছে, এই ব্যাক বাউন্সের টাকা দেওয়া শেষ হলেই মনে করেন যে আপনাদের ভাতার টাকা দেওয়া হবে। তবে ভাতার টাকা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, অক্টোবর মাসে অবশ্যই একটা নির্ধারিত তারিখ রয়েছে, সেই তারিখটি কিন্তু আপনারা শুনে যাবেন। ঠিক আছে, প্রতিবন্ধী ভাতা 2400 কেন ভাইয়া? 2550 টাকা দিত, তাহলে এখন 2400 কেন ভাইয়া? আমি আপনাকে বলি, ঠিক আছে, আপনার থেকে আমি অনেক বেশি চালাক আছি ভাইয়া। আপনি এখানে এই যে দেখছেন, ঠিক চিঠি আমার হাতে, এবং আমি এখানে বলছিলাম যে 2400 টাকা দিবি এবার। ঠিক আছে, তো এই ভিডিওটা আমি যে আপনাদেরকে বললাম যে এই ভিডিওটা আমি কিন্তু তৈরি করেছি একবারে হচ্ছে গর্ভবতী যারা ভাতা পায় শুধু তাদের জন্য। তো আমি কিন্তু আমার ভিডিওতে সুন্দর করে বলছি ভিতরে যে গর্ভবতী ভাতার 3 মাসের 3 আসতে 2400 টাকা, অর্থাৎ গর্ভবতী ভাতা প্রতি মাসে 800 টাকা করে, 3 আসতে 2400 টাকা পাবে ভাইয়া। এখানে তোমার প্রতিবন্ধী ভাতার টাকার কথা আমি বলিনি ভাইয়া ভিডিওর ভিতরে। তো তুমি আমার ভিডিওটা না দেখে এখানে সুন্দর করে দেখলা যে গর্ভবতী, বিধবা, প্রতিবন্ধী ভাতা, ঠিক আছে, চিঠি আমার হাতে, মানে তুমি প্রতিবন্ধী ভাতা পাও, তুমি আর কি এখন আমাকে প্রশ্ন করবে, আর আমি তোমার বাড়িতে কামলা দিচ্ছি যে তোমাকে এখানে সুন্দর করে রিপ্লে করে লিখে দিব। ঠিক আছে, যে স্যার আমার তো ভুল হয়ে গেছে, আমি আসলে এখানে গর্ভবতী ভাতার কথা বলছি। ঠিক আছে, এবং এখানে বলছে যে 14-10-24, ঠিক আছে, সত্যি প্রতিবন্ধী বা বয়স্ক ভাতা বা বিধবা ভাতা দিবে। ঠিক আছে ভাইয়া, তো তার মানে কি যে ও আমার ভিডিওটা ওয়াচ করলো না, কিন্তু আসলে কমেন্ট করে ও জানতে চাচ্ছে। ঠিক আছে, তো ভিউয়ার্স আমি কিন্তু এই যে কমেন্ট গুলো যে অ্যানসার দিচ্ছি, ঠিক আছে, অ্যানসারের মধ্যে দেখেন আমি পরবর্তী যে ভিডিওটা তৈরি করেছি সেটা নিয়েও আলোচনা করছি, এবং হচ্ছে যারা এই ভিডিওটা আমার দেখেনি বা আজকে মনে করেন যে ভিডিওতে জানতে পারছে যে গর্ভবতী ভাতা 2400 দিবে এবং হচ্ছে প্রতিবন্ধী ভাতা 2500 টাকা দিবে। ঠিক আছে, আমি 1.5 বছর পাইছি, গর্ভবতী টাকা পাইছি। ঠিক আছে, হ্যাঁ ভিউয়ার্স আপনি পাবেন। এবং আমার চ্যানেলে সবচেয়ে বেশি যে বিষয়টা হচ্ছে সার্চ করা হচ্ছে কিন্তু কমেন্ট করে না। ঠিক আছে, তা হচ্ছে যে বয়স্ক ভাতার জন্য। ঠিক আছে, তো বয়স্ক ভাতার জন্য যে কমেন্টটা করা হচ্ছে, আমি বলি যে আসলে বয়স্ক ভাতার বিষয়টা, এখন বয়স্ক ভাতার বিষয়টা হচ্ছে যে বয়স্ক ভাতা এবার পাবেন আপনারা হচ্ছে মাসে 600 টাকা করে যদি হয় তাহলে হচ্ছে 1800 টাকা। ঠিক আছে, তো 1800 টাকা আপনারা পাবেন। এবং হচ্ছে আমি আপনাদেরকে আর বেশিক্ষণ কিন্তু সময় নেই, আমি আপনাদেরকে বলতেছি যে ভাতাটা আসলে কবে দিবে। এবং এক বলছে যে কারিমা আক্তার, ঠিক আছে, উনি বলছে যে মিথ্যা কথা। ঠিক আছে, তার মানে আজকে ভাতার টাকা দিচ্ছে, প্রমাণ দেখতে চান? ঠিক আছে, আমি কিন্তু আমার এই ভিডিওতে দেখাইছিলাম যে একজন ভিউয়ার্স ব্যাক বাউন্সের টাকা হচ্ছে উনি পেয়েছে। ঠিক আছে, মানে ওনার হচ্ছে বিগত কিস্তিতে উনি কিন্তু বাদ পড়েছিলেন, মানে যে কোনো কারণে ওনার অ্যাকাউন্টে সমস্যা থাকার কারণে উনি কিন্তু টাকাটা পাননি। তো একটা ব্যাক বাউন্সের সাপ্লিমেন্টারি প্যারোল ছিল, সেই প্যারোলের টাকা উনি পেয়েছে। তার মানে উনি টাকা পাইলো আর কারিমা আক্তার টাকা পাইলো না। ঠিক আছে, যার কারণে উনার কিন্তু রাগ হয়ে গেছে, উনি বলছে যে মিথ্যা কথা। আসলে আপনাদের তো ভিডিও স্কিপ করে দেখলে আপনারা কিছু বুঝবেন না, সমস্ত ভিডিওটা দেখতে হবে। কয় মিনিট লাগে একটা ভিডিও দেখতে? 4 থেকে 5 মিনিট, সর্বোচ্চ 6 মিনিট। ঠিক আছে, তো ভিউয়ার্স আর বেশি মনে করেন যে ভিতরে যাব না কমেন্ট গুলো দেওয়ার জন্য। এখানে আরেকটা, ঠিক আছে, ভাই আপনার প্রতি ভিডিওতে টাকা দেওয়া হয় এত দিয়ে আপনার সকল দর্শক বুঝতে পারছে। ভিউয়ার্স আমি আপনাকে বলি, ঠিক আছে, প্রোফাইল তো দিছেন সেরকম, দেখে তো মনে হচ্ছে যে একজন প্রফেশনাল ইউটিউবার। হ্যাঁ, তো ভিউয়ার্স আমি আপনাকে বলি যে আপনি যদি আমার ভিডিও দেখে মানে ভিডিও তৈরি করতে চান বা স্টেট প্রমাণ দিতে চান অন্য কাউকে, যে আসলে মনে করেন যে আপনি দেখাইতে চান যে ভাতার টাকা দিচ্ছে, আপনার মতো বকা একটাও নেই পৃথিবীতে। আপনি কি ভিডিও দেখে কোনোদিনও ভাতার টাকা পাবেন? হ্যাঁ, আমি যেদিন টাকা দেওয়া হয় সেদিন মনে করেন যে যখন টাকাটা দেওয়া শুরু হয়, ঠিক আছে, বা তার আগে আমি একটা ভিডিও তৈরি করে দিই যে আজকে টাকা দিচ্ছে। এটা দেখে অনেক ভিউয়ার্স হচ্ছে যে তারা বুঝতে পারে যে টাকা দিচ্ছে, তারা তাদের অ্যাকাউন্ট চেক করে, কারণ এগুলো হচ্ছে যে বয়স্ক মানুষের সিম, বয়স্ক মানুষের অ্যাকাউন্ট, এগুলো অনেক দিন অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। ঠিক আছে, এতে করে তারা বুঝতে পেরে টাকাটা সাথে সাথে নিয়ে আসে। তা না হলে হ্যাকার হচ্ছে তাদেরকে ফোন দিয়ে বলে যে লোভ দেখায়, ঠিক আছে, বা আপনার টাকা দেওয়া হয়েছে আপনার অ্যাকাউন্টে, আপনার অ্যাকাউন্টটা ব্লক করা হবে, ওটিপি দেন, পিন কোড দেন, এরকম ভাবে অনেকজনের টাকা মাইট যায়। কিন্তু যখন থেকে আমি ভিডিও বানা শুরু করছি, যারা আমার ভিডিও নিয়মিত দেখে তারা বুঝতে পারে যে আজকে ভাতার টাকা দিচ্ছে, এবং হচ্ছে তারা সাথে সাথে দোকানে গিয়ে টাকাগুলো কিন্তু তুলে দেয়। ঠিক আছে, তাদের এটাই উপকার হয়। তারা কিন্তু আমার কাছে, যারা আমার লিগ্যাল ভিউয়ার্স এবং যারা এই উপকারটা পায়, তারা কিন্তু আমার কাছে কোনোদিনও টাকা চায় না। ঠিক আছে, তো ভাই তোমার যেহেতু এতই টাকার প্রয়োজন, তুমি অন্য কিছু মাধ্যমে টাকা ইনকাম করিও, আমার ভিডিও দেখে তুমি কখনোই কিন্তু টাকা পাবে না। তো ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে বলি
যে আসলে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ঠিক আছে, প্রতিবন্ধী ভাতা, এই সকল ভাতার টাকা আমি কিন্তু আমার ভিডিওতে চিল্লায় চিল্লায় গলা ফাটাই দিচ্ছি, ঠিক আছে। যে হচ্ছে আপনাদের অক্টোবরের 24 তারিখ থেকে শুরু করে পর্যায়ক্রমে, ঠিক আছে, পর্যায়ক্রমে মনে করেন যে হচ্ছে আপনাদের নভেম্বরের 8 তারিখ পর্যন্ত দেওয়া হবে। কেন দেওয়া হবে? এই জন্য যে ভাতাভোগী প্রায় কয়েক কোটির উপরে, ঠিক আছে। তো কয়েক কোটির উপরে হওয়ার কারণে গেটওয়ে সিস্টেমে এবং হচ্ছে আইবিএস প্লাস প্লাস সিস্টেমে হচ্ছে আপনাদের ট্রাফিক জ্যাম দেখা দেয়, ঠিক আছে। তো ট্রাফিক জ্যাম দেখা দিলে বা একটা সার্ভার যদি ডাউন হয়ে যায়, সেটা আপ করতে 24 থেকে মোটামুটি প্রায় 72 ঘন্টা সময় লাগে, যার কারণে দেরি হয়। যার কারণে হচ্ছে আপনাদের এই পাশে হচ্ছে প্রায় 6 দিন এবং ওই পাশে হচ্ছে 8 দিন, অর্থাৎ 14 দিনের মতো সময় নিয়ে আপনাদেরকে এবার ভাতার টাকাগুলো দেওয়া হবে। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, ভিডিও সবার আগে পেয়ে যাবেন। এবং লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে অন্য জনের কাছে ফেসবুকে পাঠিয়ে দিবেন। ধন্যবাদ।